ও মা, বাহ! পাখিটা তো কি সুন্দর দেখতে, বুলবুল পাখির মতো দেখতে, কিন্তু লেজটা তো এরকম লাগছে না। পাখিটা যদি ধরতে পারতাম তাহলে বাড়ি নিয়ে যেতাম। দেখি তো পাখিটা কোন দিকে যাচ্ছে। এ বাবা, পাখিটা কোথাও বসছেই না। আর পাখিটা তো চৌধুরী বাড়ির দিকে যাচ্ছে। কিন্তু বড় মামা বলেছিল ওই পোড়া বাড়িতে নাকি ভূত থাকে। কিন্তু লম্বা লেজওয়ালা পাখিটা তো ওদিকেই গেল। তাকে তো যেতেই হয়, ভালো করে দেখতে হয় তাকে। ওই বাড়িতেই হয়তো পাখিটা বাসা বেঁধেছে। পাখিটা মনে হয় ভেতর দিকেই গেছে। এখন গেলে নিশ্চয়ই দিনের বেলা ভূত থাকবে না। সূর্যের আলোতে তো সবকিছু পরিষ্কার, অন্ধকার না হলে কি ওরা কি করে থাকবে এখানে। যাই, ভেতর দিকেই যাই। পাখিটা কোন দিকে যেতে পারে? কে কে হাসে? আমি আমি কে? আমি আমি ভূত। ভূত না ভূত? কি যে বলো তুমি, ভূত হতে যাব কোন দুঃখে? আমি ভূত। ওই হলো, ভূত আর ভূত একই কথা। কি করে হবে? ছুঁচ আর ছুঁচো কি একই কথা? হুম, তাই তো। এক কথা হবে কেন? ভূত আর ভূত আলাদাই হতে পারে। আচ্ছা, আমি না হয় এবার থেকে তোমাকে ভূত বলেই ডাকবো। আচ্ছা ভাই ভূত, তুমি কি একটা লম্বা লেজের বুলবুলির কথা জানো? সে উড়ে এসে এদিকেই কোথায় যেন বসলো তো। আমি জানবো না কেন? অনেক কিছু জানি। এই পোড়াবাড়ির জঙ্গলে অনেক কিছুই থাকে। খরগোশ, শিয়াল, গন্ধকুল, গোখরো সাপ, আর গাছের মাথায় কত রকমের পাখি। আর ভূত? ভূত থাকে না? ভূত তো আছে। তুমি যদি এখানে রোজ আসো তাহলে তোমাকে আমি অনেক রকমের পাখি, অনেক কিছু দেখাবো। তোমাকে আমি ওই পাখিটাও ধরে দেবো, আর তুলতুলে খরগোশ ছানাও দেবো। ঠিক আছে? রোজ আসবে কিন্তু। আমি তো এখানে মামা বাড়ি ঘুরতে এসেছি। ঠিক আছে, আমি যতদিন আছি আমি তোমার সাথে দেখা করতে ঠিক আসবো, কথা দিচ্ছি। কি ব্যাপার, আজ হঠাৎ আমার অপেক্ষা এখানে বসে হচ্ছে? রোজ তুই পোড়া বাড়িতে গিয়ে আমরা গল্প করি, তাহলে এখানে আমার জন্য বসে আছো কেন? অনেক দামি একটা খবর দেওয়ার আছে আজ তোমায়। কি খবর? তোমার বড় মামার মেয়ের জন্য দেখাশোনা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি জানলে কি করে? আমি জানি, আমি অনেকের অনেক কিছুই খোঁজ রাখি। তা কি হয়েছে বলো? যে ছেলেটা দেখতে আসছে সে খুব বদ বলেই একটা মেয়ে তার হাতে কামড়ে দিয়েছে কদিন আগেই। এখনো সেই ঘা সারেনি। তুমি এত জানলে কি করে? আমি জানি। এই খবরটা তোমাকে জানানোর দরকার বলেই ভাবছিলাম, তাই খবরটা দিলাম। আপনারা বসুন, আমি আপনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করি। মামা, তোমাকে একটা খুব দরকারি কথা বলার আছে। বল, তাড়াতাড়ি বল। মামা, এই ছেলেকে মঞ্জুরির সঙ্গে বিয়ে দিও না। আরে ভাগ্নে, বলিস কি? এ ছেলেটি নাকি ভীষণ ভালো, বিদ্বান, ভালো চাকরি করে, বেশ বড় লোক। আমার তো এই ছেলেকে ভীষণ পছন্দ। তা তুই এই কথাটা কেন বলছিস? ছেলেটি বড় বদ, বিচ্ছিরি, দুষ্টু। দুষ্টু? হ্যাঁ, দুষ্টু তো। তুই জানলি কি করে? আমি জানি মামা। শুধু জানি বললেই হবে? তোর কাছে প্রমাণ কি যে এই ছেলে দুষ্টু? মানে ওই ছেলেটাকে একটা মেয়ে নাকি কামড়ে দিয়েছিল, ওর হাতে এখনো দাগ আছে। তুমি তাহলে হাতটা চেক করে দেখো। কি বলছিস তুই? ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। ছেলেটির হাতে সত্যিই দাগ আছে।
কিন্তু ছেলেটি অস্বীকার করলেও কথাটা যে সত্যি সেটা আমি বুঝতে পেরেছি। এবার বল তুই কথাটা জানলি কি করে? ভূত ভূত বলেছে এসব কথা, ভূতর কাছ থেকে জেনেছি। ভূত? সে আবার কে? সে কোথায় থাকে? ওই পোড়ো বাড়িতে আমার বয়সী একটা ছেলে, খুব গরিব, এখানে সেখানে ছেঁড়া কাগজ পোড়ায়, চটের বস্তার মতো ভর্তি করে তা নিয়ে এসে তোলে ওই বাড়িতে। আমার বন্ধু। কি বললি? ভূত নামের একজন মা বাপ হারা ছেলে ওখানে থাকতো বটে, তবে সে তো মারা গেছে গত বছর রাস্তায় কাগজ করতে গিয়ে লরি চাপা পড়ে।